আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ভিলান ট্রাঙ্কিং প্রোটোকল। এই প্রোটোকলটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। ভিলান ট্রাঙ্কিং প্রোটোকল, অনেকে আবার ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকলও বলে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, সংক্ষেপ হচ্ছে কি, ভিটিপি। তো এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। আচ্ছা দেখেন, দেখেন এখানে ভিলান ট্রাঙ্ক প্রোটোকল বলছে, হ্যাঁ, ভিলান ট্রাঙ্ক প্রোটোকল। আচ্ছা, এখানে ভিটিপি রিডিউসেস অ্যাডমিনিস্ট্রেশন ইন এ সুইচড নেটওয়ার্ক। ভিটিপি কাজ করবে হচ্ছে সুইচ নেটওয়ার্কের ক্ষেত্রে। তো সুইচ নেটওয়ার্কের ক্ষেত্রে যেহেতু ভিটিপি কাজ করবে, অর্থাৎ লেয়ার 2 তে মূলত সে কাজ করতেছে। When you configure a new VLAN on one VTP server, the VLAN is distributed through all switches in a domain. তাহলে দেখেন এখানে কয়টা জিনিসের আমরা নতুন জিনিস জানলাম। ফার্স্ট অফ অল হচ্ছে ডোমেন, মাথায় রেখেন, এগুলো আমরা সব কনফিগার করব। ফার্স্ট হচ্ছে ডোমেন, দেন তারপর এখানে সার্ভার। তাহলে আমাদের এই যে ভিটিপি সার্ভার, আমাদের ভিটিপির 3 ধরনের মোড হয়। একটা হচ্ছে ভিটিপি সার্ভার, একটা ভিটিপি ক্লায়েন্ট, আর একটা হচ্ছে ভিটিপি ট্রান্সপারেন্ট। 3 ধরনের মোড আপাতত এখন এখানে মনে রাখেন। যখন আমরা ভিটিপি সার্ভারে যখন ভিলান কনফিগার করি, ও বলতেছে নিউ ভিলান কনফিগার করা হয় যখন ভিটিপি সার্ভারে, তা ভিলান ইজ ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড হওয়া মানে কি, সব জায়গায় ছড়া যায়, চলে যাবে। ডিস্ট্রিবিউটেড থ্রু অল সুইচেস, সব সুইচে চলে যাবে ইন এ ডোমেন। একটা ডোমেন থাকবে, আমরা একটা ডোমেন আইডেন্টিফাই করে দেব বা মেনশন করে দেব। ওই ডোমেনের আন্ডারে যত সুইচ থাকবে সব সুইচে এই ভিটিপি সার্ভারের যে ভিলানগুলো ক্রিয়েট করা হয়েছে ওই ভিলানগুলো চলে যাবে। This reduces the need to configure the same VLAN everywhere. BTP is a Cisco proprietary protocol. শুধুমাত্র সিসকো ডিভাইসে আপনি কাজ করতে পারবেন। That is available on most of the Cisco Catalyst series products. সিসকো ক্যাটালিস্ট সিরিজের যত প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম গুলোতে, মানে সবগুলোতে আপনি এই ভিটিপি সার্ভিসটা পাবেন। তো এখানে দেখেন আরেকটা কথা বলছে, দিস রিডিউসেস, এটা কমায়, দ্য নিড টু কনফিগার দ্য সেম ভিলান। অর্থাৎ ধরেন এই যে আপনি বিটিপি সার্ভারে একদম ভিলান 10 কনফিগার করছেন, ভিলান 10, আবার অন্য যে ওই ডোমেনে অন্য যে সুইচগুলো আছে ওইখানে আমার ভিলান 10 দরকার আছে, কিন্তু আপনাকে ওই সুইচগুলোতে ভিলান 10 আর ম্যানুয়ালি কনফিগার করার দরকার নাই। যেমন দিস রিডিউসেস দ্য নিড টু কনফিগার দ্য সেম ভিলান এভরিওয়্যার। সব সুইচে আপনাকে একই ভিলান আর কনফিগার করার দরকার নেই। কেন দরকার নেই? বিকজ অফ ভিটিপি সার্ভারে যেই ভিলানগুলো ক্রিয়েট করা হয়েছে সে ডিস্ট্রিবিউট করে দেবে সব সুইচে ওই ভিলানগুলো। খুব সহজ ভাষায় 3টা লাইন লেখা আছে, বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা বলেন। আমি বাংলাও করে দিলাম, কারো বুঝতে কোনো সমস্যা? আচ্ছা, একটু একটু সমস্যা তো থাকার কথা। আচ্ছা, কোনো প্রবলেম নাই, আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো জিনিসগুলো আরো একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, ভিটিপি কনফিগারেশন গাইডলাইন্স। দিস সেকশন প্রোভাইডস সাম গাইডলাইন্স ফর দ্য কনফিগারেশন অফ ভিটিপি ইন দ্য নেটওয়ার্ক। অল সুইচেস হ্যাভ দ্য সেম দ্য ভিটিপি ডোমেন নেম। তাহলে আমি যখন ভিটিপি কনফিগার করব, যে সমস্ত সুইচে সব সুইচগুলো একই ভিটিপি ডোমেন নেমে থাকতে হবে, সেম ভিটিপি ডোমেন নেমে থাকবে। কেমন? আনলেস দ্য নেটওয়ার্ক ডিজাইন ইনসিস্ট ফর ডিফারেন্ট ভিটিপি ডোমেন। যদি ভিটিপি ডোমেন মাল্টিপল হয় সেক্ষেত্রে ভিন্ন কথা, আমরা আপাতত ওদিকে যাচ্ছি না। ট্রাঙ্ক নেগোসিয়েশন ডাজ নট ওয়ার্ক অ্যাক্রস ভিটিপি ডোমেন্স। ট্রাঙ্ক নেগোসিয়েশন ডাজ নট ওয়ার্ক অ্যাক্রস ভিটিপি ডোমেন্স, রেফার টু দ্য ডাটা ট্রাফিক ব্লক। এগুলোতে আমি আপাতত এখন যাচ্ছি না, আপনারা যখন ইন ফিউচারে যখন সিসিএমপি করবেন এগুলো নিয়ে আরো অনেক কাজ করতে হবে। আচ্ছা, অল সুইচেস ইন দ্য ভিটিপি ডোমেন মাস্ট রান দ্য সেম ভিটিপি ভার্সন। তাহলে একটা হচ্ছে ভিটিপি ডোমেন সেম হতে হবে,
বিটিপি ভার্সনটা সেম হতে হবে। দুইটা জিনিস, অল সুইচেস ইন দ্য বিটিপি ডোমেন হ্যাজ দ্য সেম বিটিপি পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড থাকতে হবে। তিনটা জিনিস যদি আপনি পাসওয়ার্ড ইউজ করেন, আর যদি না করেন তাহলে কোনোটাতেই না। আর যদি পাসওয়ার্ড ইউজ করেন তাহলে সবগুলোতে একই পাসওয়ার্ড থাকতে হবে আপনার। আচ্ছা ভাইয়া, আপনারা একটু 2 মিনিট হোল্ড করেন, বাহির থেকে একজন ফোন দিচ্ছে তো, অনেকদিন ধরে ফোন দিচ্ছে, উনি লিনাক্সের কোর্স করবে। আমি একটু কথা বলে আপনাদের সাথে আসতেছি। তোমার কি ল্যাপটপ ঠিক হইছে? আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা কি কি দেখলাম? ফার্স্ট অফ অল দেখলাম হচ্ছে আমাদের বিটিপি ডোমেন সেম হতে হবে, বিটিপি ভার্সন সেম হতে হবে, বিটিপি পাসওয়ার্ড সেম হতে হবে। অল বিটিপি তিনটা জিনিস সেম হতে হবে, বিটিপি ডোমেন, বিটিপি ভার্সন, বিটিপি পাসওয়ার্ড। All BTP server switches should have the same configuration revision number and it should also be the highest in the domain. অর্থাৎ বিটিপি সার্ভারে ভালো করে বোঝেন, আমরা কনফিগার করলে আপনাদের আরো জিনিসগুলো আরো একদম পানির মতো সহজ হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। জাস্ট একটু মাথায় রাখেন এগুলো। বিটিপি সার্ভার সুইচে যেই সুইচটা আমাদের বিটিপি সার্ভার হবে, সুইচ তিন ধরনের হবে, একটা হচ্ছে বিটিপি সার্ভার, বিটিপি ক্লায়েন্ট, বিটিপি ট্রান্সপারেন্ট। তো যেই সুইচগুলো বিটিপি সার্ভার হবে সেখানে সেম কনফিগারেশন রিভিশন নাম্বার থাকতে হবে। হোয়াট ইজ দ্য রিভিশন নাম্বার? আমরা যখন কনফিগার করব ওইখানে দেখব, ওইখানে থেকে আমরা জানার চেষ্টা করব। এবং সুইচের মধ্যে যে রিভিশন নাম্বারটা থাকবে, মানে সার্ভার সুইচে যে রিভিশন নাম্বারটা থাকবে সেটা হাইয়েস্ট হতে হবে অন্য ক্লায়েন্ট বা ট্রান্সপারেন্ট সুইচের থেকে। When you move a BTP mode of a switch from transparent to a server, অর্থাৎ একটা সুইচের যে মোড গুলো আছে, আমি তিন ধরনের মোডের কথা বলছি, তার মধ্যে কি ছিল? একটা ক্লায়েন্ট, একটা ট্রান্সপারেন্ট, একটা ক্লায়েন্ট। তো যদি এরকম হয় যে একটা বিটিপি মোডটা আপনি মুভ করবেন, ট্রান্সফার করবেন কি ট্রান্সপারেন্ট থেকে সার্ভারে, যে একটা সুইচ এখন ট্রান্সপারেন্ট মোডে আছে এটাকে আপনার সার্ভারে নেবেন, ভিলান্স কনফিগার অন দ্য বিটিপি ট্রান্সপারেন্ট সুইচ শুড এক্সিস্ট অন দ্য সার্ভার সুইচ। এটা কি বলছে? ভিলান কনফিগার, যে ভিলানগুলো করা আছে অন দ্য বিটিপি ট্রান্সপারেন্ট সুইচে, হ্যাঁ, বিটিপি ট্রান্সপারেন্ট সুইচের যে ভিলানগুলো করা আছে শুড এক্সিস্ট অন দ্য সার্ভার সুইচ, অর্থাৎ ওই ভিলানগুলো আপনার সার্ভার সুইচেও কিন্তু আগে থেকে থাকতে হবে। সো আমরা এখন তাহলে চলে যাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে আমাদের একটা কমান্ড দিচ্ছে, ভিলান ডাটাবেস। আমরা এই কমান্ডটা কিন্তু প্যাকেট ট্রেসারে দেখতেছি না, কিন্তু এটা যখন আপনার জিএনএস3 তে কাজ করবেন তখন কিন্তু এই কমান্ডটা আপনাদের লাগবে, ভিলান ডাটাবেস কমান্ডটা। কেমন? আমরা কি জিএনএস3 তে দেখার ট্রাই করব? বলেন আপনারা, নাকি প্যাকেট ট্রেসারে থাকবে? থাকবে তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সুইচ দেব, তিনটা সুইচ নিলাম। আমি কানেক্টেড করলাম। সো এটাকে আমি বিটিপি সার্ভার করব। এটাকে ট্রান্সপারেন্ট মোড করব। আর এটাকে করব ক্লায়েন্ট। আমরা বলছিলাম ভিলান বিটিপি মোড তিনটা, একটা সার্ভার মোড, একটা ট্রান্সপারেন্ট মোড, একটা ক্লায়েন্ট মোড। এখন বাই ডিফল্ট আমার প্রত্যেকটা সুইচ সার্ভার মোডে থাকে। আমরা যদি দেখি একটু, শো ভিটিপি স্ট্যাটাস, দেখেন এখানে ভিটিপি ভার্সন কত আছে? 2 আছে। আমরা বলছিলাম সব জায়গায় আমাদের একই ভার্সন থাকতে হবে। কনফিগারেশন রিভিশন এখন আপাতত 0 আছে। ম্যাক্সিমাম ভিলান সাপোর্টেড, ম্যাক্সিমাম কয়টা ভিলান সে সাপোর্ট করবে এই সুইচটা? 250টা ভিলান সে সাপোর্ট করবে এই সুইচটা। এটা ডিপেন্ড করে আপনার সুইচের কনফিগারেশনের উপরে। কেমন? এটা যে 255টা ফিক্সড এরকম না। আচ্ছা, নাম্বার অফ এক্সিস্টিং ভিলান কয়টা আছে? 5টা আছে। 5টা কি কি বলতে পারবেন কেউ?
পাঁচটা কত কত? রেজন ভাই বলতে পারবেন? 1 ডিফল্ট, হ্যাঁ, তারপর 1002 1003 1000 গুড। 1 4 5 1002 3 4 5, 5। তাই তো? আচ্ছা, রেজন সাহেব বলেন, ডাটা ভিলান আমরা কত থেকে কত ইউজ করি? ডাটা ভিলানের জন্য গত ক্লাসে আমরা দেখাইছি, ডিসকাস করছি। মানে 2 2 থেকে 2 থেকে 1001 1001 পর্যন্ত, তাই তো? পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, তো এই যে পাঁচটা ভিলানের কথা সে বলছে যে পাঁচটা ভিলান এখানে এক্সিস্টিং আছে। এখানে দেখেন বিটিপি অপারেটিং মোড কি আছে? সার্ভার। তার মানে বাই ডিফল্ট সবাই কি থাকে? বিটিপি সার্ভার মোডেই থাকে। এখানে ডোমেন নেম নাই, নাল। বিটিপি প্রুনিং মোড ডিসেবল, বাই ডিফল্ট ডিসেবল করা থাকে। প্রুনিং মোড কি সেটা নিয়ে আমি পরবর্তীতে ডিসকাস করব। তো আমরা যেটা দেখতে চাইছিলাম, আমাদের অপারেটিং মোড কি থাকে বাই ডিফল্ট? সার্ভার। প্রত্যেকটা সুইচে যান, সব সুইচে আপনি বিটিপি বাই ডিফল্ট পাবেন হচ্ছে মোড কি মোডে থাকবে? সার্ভার মোডে থাকবে। শো বিটিপি স্ট্যাটাস, দেখেন সার্ভার মোডে আছে। সো এটাও সার্ভার মোডে আছে, এটা আমি আর দেখাচ্ছি না। এখন আমরা যেটা করব, বিটিপি এটাকে আমরা সার্ভার মোডে আছেই তো, তারপর আমরা আবার সার্ভার মোডে কনফিগার করতে পারি, কোনো সমস্যা নাই, না করলেও চলবে। এখন এইখানে সার্ভার মোডের কাজটা কি অ্যাকচুয়ালি আসলে? আমরা যখন সিসকোর ওই ওয়েবসাইট থেকে ওই প্রথম 3টা লাইন দেখছিলাম, তখন সে বলছিল আপনি বিটিপি সার্ভারের যত ভিলান কনফিগার করবেন, সব ভিলান কোথায় ডিস্ট্রিবিউটেড হবে? ওই একটা ডোমেন থাকবে, এরা এই তিনটা একই ডোমেনের আন্ডারে থাকবে। এই ডোমেনের আন্ডারে যত সুইচ থাকবে সব সুইচে ওই ভিলানগুলো চলে যাবে। তার মানে হচ্ছে এখানে আপনি, এটা সার্ভার মোডে আছে মনে করেন, এখানে যদি আপনি ভিলান 10 ক্রিয়েট করেন এবং নেম দেন আইটি, এই ভিলান 10টা এখানেও চলে আসবে, ক্লায়েন্ট এন্ডেও চলে আসবে। কথা বুঝতে পারছেন? মানে তিনটাতেই চলে যাবে। হ্যাঁ, তিনটাতে। এখানে আর যত আপনার একই ডোমেনের যত সুইচ আছে সব সুইচে চলে যাবে। তাহলে কি হলো, আপনাদের এখানে কি আর ভিলানে কনফিগারেশন করা লাগলো ম্যানুয়ালি? দরকার হলো না। না, আপনার এখানে কিন্তু অনেকটাই রিডিউস করছে আপনার টাস্কটাকে। এই কথাটাই কিন্তু সিসকো বলছে এই উপরেতে 3টা লাইনে। হ্যাঁ, এই যে এখানে বিটিপি রিডিউসেস অ্যাডমিনিস্ট্রেশন ইন এ সুইচ নেটওয়ার্ক, অ্যাডমিনিস্ট্রেশন কাজটাকে সে তাহলে রিডিউস এখানে করে। যতগুলো পিসি কানেক্ট হবে সবগুলোতে সেম কনফিগারেশন কাজ করবে নাকি? পিসির সাথে এখানে কিভাবে? পিসির সাথে ভিলানের কি? পিসি কি ভিলান বোঝে? না। এখানে কিন্তু শুধু ভিলানের ইনফরমেশন আসবে ভাইয়া, এখানে কিন্তু কোন পোর্ট কোন ভিলানের আন্ডারে সেটা আসবে না। কথা বুঝতে পারছেন? শুধু জাস্ট ভিলানটা আসবে, কিন্তু ভিলানটা এই ভিলান কোন পোর্টের আন্ডারে সেই পোর্টের ইনফরমেশন কিন্তু এখানে আসবে না। বিকজ অফ এই সার্ভারটা মনে করেন আপনার 48 পোর্টের সুইচ, আপনার ক্লায়েন্ট এন্ডে আছে হচ্ছে আপনার 16 পোর্টের সুইচ। তো এখানে ভিলান একটা তৈরি করছেন এইচআর, ও যেটা আছে সেটা মনে করেন আছে হচ্ছে আপনার 47 নম্বর পোর্টে। তো ওই 47 নম্বর পোর্ট কি ওর আছে? ও তো 16 পোর্টের, তাহলে ওই পোর্ট এনে তো লাভ নাই। ক্লিয়ার? জি, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? রিপ্লাই জি দিতে ভাই। হবে ভাইয়া, কথা রিপ্লাই দেন। না জি ভাই, বুঝতে বুঝতে পারলে পারছি। আমি আবার বলবো, কিন্তু রিপ্লাই দেন। বুঝছেন কি বুঝেন নাই? রিজন ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা একটু রিপ্লাই দিতে হবে, আমার বিকজ কথা অফ কি না হলে আমি তো ভাই, আমার বুঝবো কথা না। কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কথা ভাই শোনা আমি তো যাচ্ছে। বলছি, আমি বললাম, শুনতে পেয়েছেন কিনা আমি জানি না। না আমি শুনি নাই, আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। আমি 2-3 বার বলছি ভাইয়া যে বুঝতে পারছি। আচ্ছা, আমি আপনি মনে শুনতে হয় শুনতে পারি নাই। পারেননি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা আমরা তাহলে একটু কনফিগার করি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আরেকবার একটু দেখি এখানে আমরা এখানে যেহেতু তৈরি করলাম শো বিটিপি স্ট্যাটাস। এখন দেখেন আমাদের এখানে কনফিগারেশন রিভিশন নাম্বার কত হয়েছে? 2 হয়েছে, তাই না? এখানে 2 হয়ে গেছে। এখানে কত হবে? এখানে কিন্তু যা ছিল তাই আছে। আমরা কিন্তু ওখানে ডকুমেন্টে দেখছিলাম যে আমার ডোমেনে বিটিপি সার্ভারের কনফিগারেশন রিভিশন নাম্বারটা অন্যদের থেকে বেশি থাকবে অল টাইম।
তো কেন বেশি থাকবে? বিকজ অফ সার্ভারে আমরা সব কাজগুলো করব। আপনি যখনই একটা ভিলান তৈরি করবেন সাথে সাথে আপনার রিভিশন নাম্বার বাড়বে। আমি দেখেন এখানে আরেকটা ভিলান তৈরি করি, ভিলান 20, নেম এইচআর। দেখেন বাড়ছে না? 2 করে বাড়তেছে। আমি দেখেন আরেকটা কাজ করি, কনফিগ দিলাম ভিলান 30, দেখেন 1 বাড়ছে। তার মানে কি হচ্ছে, আমি নেম দিছি, আইডি দিছি, যখন আমি দুইটা ভিলানের দুইটা জিনিস কনফিগার চেঞ্জ করতেছি তখন সে রিভিশন নাম্বার 2 করে বাড়ছে। কথা বুঝতে পারছেন? জি তো ভাই। এই যে এটা দেখে বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি আসলে কতবার চেঞ্জ করা হয়েছে, একটা আইডিয়া পাবেন আপনি। আচ্ছা, তো কনফিগারেশন রিভিশন নাম্বারটা আই হোপ একটু মোটামুটি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা আসি কিভাবে কনফিগারটা করব। তো এটাকে যদি আপনি ভিটিপি মোড নিতে চান, দেখেন আমাদের 3 ধরনের মোড আছে। সরি, আমাদের oops, আমি এটা দেখা যাচ্ছে ক্লায়েন্ট মোড, সার্ভার মোড, ট্রান্সপারেন্ট মোড। এখন এই 3 মোডের কাজ কি, পার্থক্য কি অ্যাকচুয়ালি? পার্থক্য হচ্ছে, ভালো করে বোঝেন, পার্থক্য হচ্ছে সার্ভারে আপনি যা যা যত ভিলান আছে আপনি এখানে ভিলান ক্রিয়েট করতে পারবেন। ভিলান, যেই ভিলানগুলো ক্রিয়েট করছেন সেগুলো মডিফাই করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, আপনি ডিলিট করতে পারবেন, সার্ভারে সব কাজ করতে পারবেন। ক্লিয়ার? কিন্তু ক্লায়েন্ট এন্ডে আপনি কোনো কাজই করতে পারবেন না, না ক্রিয়েট করতে পারবেন, না ডিলিট করতে পারবেন, না মডিফাই করতে পারবেন। ক্লায়েন্ট এন্ডে কি হবে? ক্লায়েন্ট এন্ডে সার্ভার যা পাঠাবে তা শুধুমাত্র জমা হবে, রিড মোডে থাকবে, আপনি এখানে কোনো কিছু কাজ করতে পারবেন না। আচ্ছা, এখন ট্রান্সপারেন্ট মোডে কি হবে? ট্রান্সপারেন্ট মোডে যেটা হবে, মনে করেন সার্ভার থেকে ক্লায়েন্ট আছে, এখানে আরো ক্লায়েন্ট থাকতে পারে, আমি একটা দিয়ে জাস্ট বোঝাচ্ছি, আরো থাকতে পারে, এখানে এটার সাথে আরো কানেক্টেড থাকতে পারে। অর্থাৎ বিষয়টা এরকম হতে পারে, এটা একটা আছে, এটা একটা আছে, আপনি এখান থেকে এখানে কানেক্টেড, এখান থেকে এখানে কানেক্টেড, আরো থাকতে পারে। তো এগুলো সব মনে করেন ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট হলে কি হবে, সার্ভারে যত ভিলান আছে সব ক্লায়েন্ট এন্ডে চলে আসবে, কিন্তু ওগুলোকে আপনি ডিলিটও করতে পারবেন না, এখানে নতুন করে কোনো ভিলান ক্রিয়েটও করতে পারবেন না। তো ট্রান্সপারেন্টে হচ্ছে কি, ধরেন এরকম একটা সিনারিও যদি হয়, এখানে আপনি ভিলান 20 ক্রিয়েট করছেন, এখানে ক্লায়েন্ট এন্ডে ভিলান 20 চলে আসছে, কিন্তু এই সুইচটাতে আমার কোনো ভিলানের ইনফরমেশন দরকার নেই আমি মনে করতেছি, এই সুইচে আমার ভিলানের কোনো ইনফরমেশন দরকার নাই। এখানে যেমন ভিলানের আমি দেখতে পারবো, সব ভিলান ব্রিফ দিলে ভিলানের ইনফরমেশন আমি দেখতে পারবো, কিন্তু আমি চাই না এই সুইচে কোনরূপ কোনো ভিলানের ইনফরমেশন এখানে আসুক। কেমন? কিন্তু এখানে যদি না আসে, এখানে ভিলান 20 আসছে মনে করেন 20, তো এখানে যদি না আসে তাহলে ও এখান থেকে পাস করবে কিভাবে? ইটস এ কোশ্চেন। সো ওকে তো আনতে হবে, কিন্তু ট্রান্সপারেন্ট মোডে কাজটা হচ্ছে ও কি করবে, ও রিসিভ করবে, পাস করবে, ও নিজের ভিতরে জমা রাখবে না। এখানে ওর নাম ট্রান্সপারেন্ট, কাচের মতো জাস্ট খালি একটু পাস করে দিবে, স্বচ্ছ, ও নিজের কিছু করবে না, পাইছে ছেড়ে দিবে, পাইছে ছেড়ে দিবে, ও রিসিভ করবে পাস করবে, রিসিভ করবে সব পড়তে পাস করে দিবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট মোডের কাজ। আর ক্লায়েন্ট মোডের কাজ হচ্ছে স্টোর করবে, সার্ভার থেকে যা পাবে সেগুলো সবই স্টোর করবে। তো আমরা দেখি এখন, তো আমি ইচ্ছে করলে আবার আমি কিভাবে সার্ভার মোড করতে হয় আমি সেটা দেখাচ্ছি, যেহেতু বাই ডিফল্ট কি আছে অলরেডি দেখেন বিটিপি সার্ভার মোডে আছে। এখন আমরা আরো দুটো জিনিস নিয়ে কাজ করব, আমরা এদেরকে প্রত্যেকটাকে একই ডোমেনে রাখতে হবে, একই ডোমেনে রাখবো। তাহলে সেটার জন্য ভিটিপি ডোমেন, ভিটিপি ডোমেন দিচ্ছি, ধরেন আমি দিলাম itbt.local। এখন সে কি বলে, চেঞ্জিং ভিটিপি ডোমেন নেম ফ্রম নাল টু itbt.local, আগে ছিল, আগে কোনো কিছু ছিল না আপনারা দেখছিলেন, এখন কি হয়েছে itbt.local। এখন আরেকটা কনফিগার করব, বিটিপি পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিচ্ছে itbt, সেটিং ডিভাইস ভিলান ডাটাবেস পাসওয়ার্ড টু itbt তে সেট হলো। এখন আমরা যদি যাই শো বিটিপি স্ট্যাটাস, এখানে দেখেন এখানে itbt.local আসছে ডোমেন নেম। আমি যদি দেখতে চাই শো বিটিপি পাসওয়ার্ড,
এখানে দেখা যাচ্ছে বিটিপি পাসওয়ার্ডটা হচ্ছে আইটিবিটি। কেমন? আগে যদি আমরা দেখতাম, এখানে যদি দেখতাম ধরেন শো বিটিপি পাসওয়ার্ড, এখানে দেখেন দ্য বিটিপি পাসওয়ার্ড ইজ নট কনফিগার, অর্থাৎ বিটিপি পাসওয়ার্ড কনফিগার করার আগে কিন্তু কোনো পাসওয়ার্ড থাকবে না। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এক্সিস্টিং ভিলান 8টা, শো ভিলান ব্রিফ, আমাদের আগে ছিল ডিফল্ট 5টা, 6টা, 7টা, 8টা। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, এখানে বিটিপি স্ট্যাটাসে দেখেন কনফিগারেশন রিভিশন 0 হয়ে গেছে। আগে ছিল কিন্তু 5টা, তাই না? এখন হয়ে গেছে 0। ওয়াই? হ্যাঁ বিকজ অফ আপনি যখনই ডোমেনে নিয়ে আসছেন এই সার্ভারটাকে, সে নতুন করে কিন্তু ক্রিয়েট করা শুরু করছে, নতুন করে একদম নিজেকে নতুন করে মেলে ধরবে, আগের কোনো কিছু সে মনে রাখবে না। আমি এখানে একটা ট্রাই করে দেখি একটু কি হয়। ভিলান 13 ক্রিয়েট করলাম, নেম দিচ্ছি অ্যাকাউন্টস। নাও ইফ উই ক্যান সি, এখন দেখেন কনফিগারেশন রিভিশন 1 আসছে। কেমন? তো যখন আপনি ডোমেনে নিয়ে আসবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি আসলে সে কিন্তু একদম ফ্রেশ হিসেবে চলে আসবে, রিভিশন নাম্বারটাকে সে ফ্রেশ করবে, একদম প্রথম থেকে আবার সে গণনা করা শুরু করবে। আচ্ছা, এটা হলো আমাদের সার্ভার এন্ড। এবার আমরা এটাকে ট্রান্সপারেন্ট মোড করব। কেন করব? এটা আমাদের পারপাসকে, এই ইনফরমেশনগুলো আমার এখানে শুধু পাস হবে, এখানে কোনো স্টোর হবে না। সো কনফিগ মোডে যাব, বিটিপি মোড, আমি দিচ্ছি ট্রান্সপারেন্ট, তারপরে কি দেব, বিটিপি ডোমেন, একই ডোমেন থাকতে হবে আইটিবিটি ডট লোকাল। আচ্ছা, এই যে ডোমেনগুলো দিচ্ছি এটার উদ্দেশ্যটা কি আসলে? অ্যাকচুয়ালি এই যে পাসওয়ার্ড দিচ্ছি, একই পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে হঠাৎ করে কোনো একটা সুইচ এখানে মনে করেন লাগালে কি হবে, ওর ভিলেনের ইনফরমেশন গুলো ও নিজেকে যদি ক্লায়েন্ট মোডে নিয়ে নেয় তাহলে ওর ইনফরমেশন গুলো কি হবে, এখানে চলে আসবে। কিন্তু এটা তো আমি চাই না, আমি চাই অথরাইজড। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমরা একটা এলাকায় সবাই একই এলাকায় থাকবো এবং সবার একই পাসওয়ার্ড থাকবে, এই কারণে আমরা ডোমেন এবং পাসওয়ার্ডটা ইউজ করতেছি। তো এটা আমার মোটামুটি কনফিগার শেষ। এটা যদি আমরা একটু দেখি, শো বিটিপি স্ট্যাটাস, এখানে দেখেন আমার ডোমেন আছে ITB.local, এখানে দেখেন কনফিগ রিভিশন 0 আছে। এবার আমি এটাতে যাই, আমি একটা দেখাচ্ছি, আমি আর 3টা দেখাচ্ছি না। হ্যাঁ, enable config btp mode, sorry, client, btp domain will be itbd.local, and now we will set btp password as itbd. Now if we see show btp status, এখানে আমাদের কি আছে, ক্লায়েন্ট মোডে আছে। কেমন? এটা কি ছিল আমাদের, ট্রান্সপারেন্ট মোডে ছিল। আচ্ছা, এই কাজটা আমি এখানে দুইটাতে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। বিটিপি মোড ক্লায়েন্ট, বিটিপি ডোমেন itbd.local, বিটিপি পাসওয়ার্ড itbd। সো সারিয়ার সাহেব কি আছেন নাকি উনি চলে গেছে? শরীফ সাহেব, কাজ শুরু হয়েছে আপনার? আচ্ছা, 5 মিনিটে ছেড়ে দিচ্ছি, 15তে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এখানে দেখেন আছে আমার এটা ক্লায়েন্ট মোড। এখন দেখেন এখানে কিন্তু আমার কোনো ইনফরমেশন আসে নাই। আমি যদি দেখি শো ভিলান ব্রিফ, কোনো ইনফরমেশন কোনো আসে নাই। আসছে বাই ডিফল্ট যা আছে তাই আছে। কেন আসে নাই? হোয়াই? কেউ বলেন। ভিলানের ইনফরমেশন গুলো এখানে, যেমন আমার ভিলান ছিল কয়টা, শো ভিলান ব্রিফ, এই যে 10, 20, 30, এই 3টা ভিলান ওখানে যাওয়ার কথা, বাট যায় নাই। কি করতে হবে? কেন যায় নাই? ট্রাঙ্ক করতে হবে।
ট্রাঙ্ক করতে হবে বিকজ অফ এই পোর্টগুলো তো হচ্ছে এখনো ভিলেন 1 এর আন্ডারে আছে, সে তো 10 20 30 তো এদিক দিয়ে পাস করবে না, রাইট? দ্যাটস ওয়াই আমি এই সুইচে আসি, এই সুইচে করে দেই। জিরো বাই 1 পোর্টে আমি করতেছি, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এটা লেয়ার 2 সুইচ বলে আমি এই কমান্ডে কাজ করতেছি। লেয়ার 3 সুইচ হলে কিন্তু ডিরেক্ট এই কমান্ডটা নিত না, প্রথমে কিন্তু আপনাকে এনক্যাপসুলেশন ডট 1 কিউ ওই স্ট্যান্ডার্ডটা ওকে বলে দিতে হতো, মনে আছে আশা করি। আচ্ছা, তারপরে এখানে আসবে, আসার পরে আবার কি এদিকে যেতে পারবে? পারবে? না, পারবে না। পারবে না, তাহলে ওগুলো বলে দিতে হবে। আমি রেঞ্জ দিয়ে বলে দিচ্ছি, F0 বাই 2 থেকে শুরু করে 4 পর্যন্ত, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এখন I can hope all villains will go to client switch. দুইটা ব্যাচ মিলাই একটা ব্যাচ করছে স্যার, এর আগের যে ব্যাচটা ছিল ওইটা আর হচ্ছে এখন যেটা শুরু হয়েছে দুইটা মিলে একটা করছে। আচ্ছা, আর এর ভাই ভর্তি হয়েছে আরো 3 মাস আগে, ওইটা আর এটা একসাথে হয়ে গেছে। আমাদের দেখেন এটা আপ হয়ে গেছে তাই না? এখন আমরা একটু ট্রাই করে দেখি আমাদের কি অবস্থা। দেখেন চলে আসছে 10 20 30, আমার এই ক্লায়েন্ট সুইচ আছে কিন্তু এই যে এই সুইচে 10 20 30 চলে আসছে, কিন্তু আমাদের কিন্তু পোর্ট আসবে না। হ্যাঁ, পোর্ট আসবে না। দেখেন একবার ভিলানের ইনফরমেশন গুলো আসছে, দ্যাটস ওয়াই বিটিপি আমার কনফিগারেশন রিভিশন নাম্বার 1 হয়েছে। এখন কথা হচ্ছে এই যে এটা তো তাহলে আসবে, এটা যেহেতু ক্লায়েন্ট মোডে আছে এটাতেও আসবে। দেখেন 10 20 30 চলে আসছে। আচ্ছা, এখন আমরা আসি এটাতে, এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট মোড। এটাতে কি আসার কথা? না, এটাতে আসার কথা না। শো ভিলেন ব্রিফ এখানে দেখেন নাই, এখানে নাই। হ্যাঁ, তাহলে কি করছে ও অ্যাকচুয়ালি? এদিক দিয়ে তো পাস হয়েছে, এদিকে ছাড়া তো আর এখানে আসতে পারে না তাই না? ও জাস্ট কি করছে, রিসিভ করছে পাস করছে, রিসিভ করছে পাস করছে, ওর এখানে কিন্তু রাখে নাই। বুঝতে পারছেন কথা? তাহলে আই হোপ এখন আপনারা মানে আর কোনো সমস্যা থাকার কথা না, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সার্ভার ট্রান্সপারেন্ট ক্লায়েন্ট মোডের কি। এখন দেখেন আপনি এই সার্ভারে আরেকটা ভিলেন ক্রিয়েট করেন, ভিলেন 14, নেম ম্যানেজমেন্ট। এটা কোথায় চলে আসার কথা? এই ক্লায়েন্টে চলে আসছে তাই না? তো আপনি এখান থেকে একটা ভিলানকে ডিলিটও করতে পারেন, নো ভিলান 14। দেখেন 40 চলে গেছে, এখানে দেখেন 40 নাই। অর্থাৎ এখানে যা করবেন আমার সার্ভার ডিস্ট্রিবিউট করবে ওই ডোমেনের সবার কাছে। এখন কথা হচ্ছে আমি যদি এই সুইচ, এটা তো আমার সুইচ মোডে আছি ক্লায়েন্টে, এই সরি মানে ক্লায়েন্ট মোডে আছে, এখানে যদি আমি একটা ভিলেন ক্রিয়েট করার ট্রাই করি তাহলে কি হবে? আমি একটা ভিলেন ক্রিয়েট করতেছি, ভিলেন 14 বা আমি 15 ক্রিয়েট করি। দেখেন কি বলতেছে, বিটিপি ভিলেন কনফিগারেশন নট অ্যালাউড ওয়েন ডিভাইস ইজ ইন ক্লায়েন্ট মোড। অর্থাৎ যখন ক্লায়েন্ট মোডে থাকবে তখন বিটিপির ভিলেন কনফিগারেশন অ্যালাউড না। ক্লিয়ার? আপনি এখানে এটা ডিলিট করেন, নো। এটা কি ট্রান্সপারেন্টের জন্য? না না, আমি ক্লায়েন্ট মোডে, এই যে ক্লায়েন্টে ক্লায়েন্ট মোডে তো ক্রিয়েট করা যাবে না। ক্রিয়েটও করা যাবে না। আমি দেখেন ডিলিট করা ট্রাই করি, 30, এই যে 30 ছিল না, আমি 30টা ডিলিট করতেছি, দেখেন তাও দিবে না। অর্থাৎ ক্লায়েন্টটা হচ্ছে রিড অনলি, আপনি শুধু দেখতে পাবেন আর অন্য কোনো কাজ করতে পারবেন না। ট্রান্সপারেন্টে কি হবে বলেন, ট্রান্সপারেন্টে কি হবে? এটা নাই ট্রান্সফার।
এটা কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ আর ইউজার মোড, এই তো এরকম। হ্যাঁ বলতে পারেন। ক্লায়েন্টে যদি আমি 15 ক্রিয়েট করি, দেখেন ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু নেম দেন, নেম দেবেন কি অ্যাডমিন। আচ্ছা এই ভিলেনটা কি এখানে আসবে? এখানে কিন্তু আসবে না, কারণ ও সার্ভার না। কেমন? তো ও কি করতেছে, যেটা ট্রান্সপারেন্ট, সে কিন্তু সার্ভারের কাছ থেকে নিয়ে পাস করবে। কথা বোঝেন? সার্ভারের কাছ থেকে যেগুলো পাবে সেগুলো জাস্ট নিয়ে পাস করবে। ও কিন্তু সার্ভারের ভিলেনগুলো, কিন্তু সার্ভারের কাছ থেকে যে ভিলেনগুলো পাবে সেই ভিলেনগুলো কিন্তু তার নিজের কাছে রাখবে না, কিন্তু সে তার নিজের লোকালি ভিলেন ক্রিয়েট করতে পারবে এবং এটা রিমুভও করতে পারবে সে ইচ্ছা করলে। নো ভিলেন 50 সে রিমুভও করতে পারবে। ক্লিয়ার? জি ভাই। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? কোনো কনফিউশন না থাকলে ভাই। বলেন। নাই? স্যার আচ্ছা এখন তার এই লোকাল হ্যাঁ হ্যাঁ বলেন, জোরে বলেন। তার এই লোকাল ভিলেন ক্রিয়েট করার তাহলে স্যার মানে কি, যেটা যদি ক্লায়েন্টে না পায়? না আপনি তো ট্রান্সপারেন্ট তো আপনি তো করবেন না, আপনি যা করবেন সব তো আপনার সার্ভারে করবেন। সার্ভারে করবে। হ্যাঁ কিন্তু এখানে এরকম হতে পারে, আপনার রিকোয়ারমেন্ট এরকম হতে পারে যে আমার এখানে শুধুমাত্র এই ভিলেনগুলো থাকবে, আমি অন্য কোনো ভিলেন চাই না। আমার কথা বুঝতে পারছেন? তো তখন আপনি এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করে নেবেন। এটা আপনার অফিসিয়াল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আপনি তখন কাজ করবেন। আচ্ছা এখানে দেখেন, আমি আর একটা ছোট একটা বিষয় নিয়ে একটু কথা বলি। এখানে আমরা দেখলাম প্রুনিং, বিটিপি প্রুনিং মোড বাই ডিফল্ট কি আছে, ডিসেবল করা আছে, এবং এই প্রুনিং মোডটা অল টাইম আমরা কনফিগার করব সার্ভার মোডে, সার্ভার সুইচে করব। এবং এই কমান্ডটা অ্যাকচুয়ালি আসলে প্যাকেট ট্রেসারে কাজ করবে না। হ্যাঁ কমান্ডটা হয়তো নিবে কিন্তু কাজ করবে না, এবং এটা কাজ করবেন ট্রাঙ্ক পোর্টে অল টাইম। এটা আসলে কি? আমি বলতেছি বিটিপি এখানে এটা না হয় না, একটু ওয়েট করেন তো। সরি এটা আমরা অ্যাকচুয়ালি পোর্টে ঢুকবো না, এটা আমরা সার্ভারে করব, কিন্তু কমান্ডটা হবে বিটিপি। কি কমান্ড দেখলাম? প্রুনিং এনাবল। প্রুনিং নিচ্ছে না তো, এটা আসলে প্যাকেট ট্রেসারে কাজ করে না। হ্যাঁ প্যাকেট ট্রেসারে এটা কাজ করে না। এখানে জাস্ট এই যে যেটা আমি দেখালাম এই কমান্ডটা দিবেন, বিটিপি প্রুনিং এনাবল। আবার ডিসেবল করতে হলে এটা। আচ্ছা তো এটা অ্যাকচুয়ালি আসলে কি জিনিস, সেটা হচ্ছে ধরেন এখানে যা আছে, এখানে আপনি এই সুইচে, অথবা ধরেন এই যে এখানে যে কনফিগারেশন ছিল, বড় একটা কনফিগারেশন থাকলে বুঝতে সুবিধা হতো। এইখানে আপনার এই সুইচে কি বলি, আমি কিভাবে বুঝাই। আচ্ছা একটা কনফিগার আমি একটু ডায়াগ্রাম আঁকাই, আপনাদের তো সময়ও তো নাই। আচ্ছা এটা আমি পরে ডিসকাস করতেছি, কেমন? যেহেতু সময় নেই আমি পরে ঢুকবো না, আমি এটাতে পরের সেশনে ডিসকাস করবো না। আচ্ছা এখানে দেখেন আমাদের কি বলে আরেকটা অপশন আছে, দেন ভার্সন। আমরা ভার্সন কমান্ড এইভাবে দিতে পারি, বিটিপি ভার্সন 1 থেকে 2, বিটিপি ভার্সন এখন 3 চলে আসছে, তো এইভাবে আপনি ভার্সন কমান্ডটা দিতে পারেন।